আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার সবাই কিন্তু জানেন যে এই যে মাহিমের যে পরিবারটাকে নিয়ে আমি ভিডিও বানাইছিলাম। তো এই ঘটনাটা হয়তো আজকে যারা শুনবেন হয়তো অনেক মানুষজন এর আগের ভিডিওগুলো দেখেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে হচ্ছে মাহিম প্লাস মাহিমের একটা বড় ভাই, আর ইনার কোলে যিনি আছেন ইনি তার ছোট ভাই। ইনার বয়স কত? আরে 5 বছর নয়, 5 মাস 7 মাস। 7 মাস। তো এই যে একটা মানুষ একবারে ছোট একটা বাচ্চা, তো এই বাচ্চাটা সহ এই সন্তানটা সহ তার মা কিন্তু মারা গেছে। প্রায় মাসখানেক হইল, 1 মাস হইছে না? 1 মাস হয়েছে। তো 1 মাস হইছে। মাহিমেরও কিন্তু আপনার এই যে আপনার লিভারের সমস্যা, ওর কিন্তু আপনার পেটটা অনেক বড় হয়ে গেছে, প্লাস কোমরটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আগের ভিডিওতে দেখছেন। তো এই যে মাহিমের মা যে ছিল উনি কিন্তু প্রায় 1-1.5 বছর ভালো মানুষ ছিল, সুস্থ মানুষ ছিল। প্রায় 1 বছর মতো চোখে দেখেন। 1 বছর দেখি নি চোখে, 1 বছর দেখে নাই, না দেখলো তো অবশ্য ওরা আর ভালো কথা চিকিৎসা গ্রামে যেতে আপসি কি দিয়ে তোলাই টোলাই কিছু দিছে, কিছু দেয় নাই, পাই নাই চিকিৎসা, গরিব মানুষ চিকিৎসা করা হয় নাই। তো নাই টাকা পয়সার জন্য চিকিৎসা না করতে পেরে লাস্ট কিন্তু তার মাটা মারা যায় ব্লাড ক্যান্সারে। তো এই যে একটা পরিবারের মা যিনি যত্ন সহকারে সন্তানাদি মানুষ করতেন, লালন পালন করতেন, বড় করতেন, তারও কিন্তু অনেক আশা আছে যে সন্তানাদি বড় হবে, বিয়ে শাদী করাবে। তো এরকম আশা কিন্তু প্রত্যেকটা পরিবারের মানুষের থাকে, থাকে না? পরিবার মানুষের চাহে। তো ওই দিক থেকে এই যে মাহিমের পরিবারের যে যিনি মা, উনি মারা গেছেন। আসলে জানেন তো, বাবা বটের ছায়া আর মা হচ্ছেন সন্তানাদি আইডেক করে রাখার জন্য একটা পথ। তো এই যে আজকে 3টে সন্তান এতিম হয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছে, যদিও আমার দেখে খুব কষ্ট লাগে, কিন্তু আমি কষ্ট করলে তো হবে না। তো কষ্টের বিষয়টা সবারই জানতে হবে, বুঝতে হবে। তো যেমন একটা ভাই জানছে এবং বুঝছে, তার মায়া লাগছে, সে আমাকে 3300 টাকা দিয়েছিল মাহিমের পরিবারকে দেওয়ার জন্য। 3300 টাকা কি আমি আপনার হাতে তুলে দিছি? তো আমার এইখানে 2জন মানুষ আরো 2500 টাকা পাঠিয়েছেন। এর মধ্যে সোহেল রানা হচ্ছে ঠাকুরগাঁও জেলার সন্তান। তিনি গতকাল রাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার বিকাশে 1500 টাকা পাঠিয়েছেন। তো উনি একজন মনুষ্যত্ববান মানুষ। তার কারণটা হচ্ছে, তিনার যদি এই পরিবারটার মানুষগুলোকে দেখে, এই পরিবারটার সন্তানগুলোকে দেখে যদি কষ্ট না লাগতো, সে কিন্তু আমার সঙ্গে নিজে যোগাযোগ করে টাকাটা পাঠাইতো না। তো আসলে আল্লাহ তাআলা সবসময় যেন মনুষ্যত্ববান মানুষ যারা আছেন তাদেরকে ভালো রাখে, তাদের পরিবারকে ভালো রাখে। তারা হয়তো মানুষের দুঃখ কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে, যার জন্য এই 1500 টাকা দিয়েছেন। আরেকজন আপু আছেন আমাদের শেরপুর জেলার এই জিনাইগাতির মেয়ে, তিনি হচ্ছেন সাথী আপু, ঢাকা উত্তরায় থাকেন। তিনি আরও 1000 টাকা পাঠিয়েছেন মাহিমের পরিবারের জন্য। তো এই 2500 টাকা আমি ওনার দাদিকে, এর আগেও 3300 টাকা যে ভাই পাঠিয়েছিল তাকে আমি তুলে দিয়েছি। তো আজকের যে এই 2500 টাকা আছে, আমি কিন্তু সেই মানুষটাকে তুলে দিব যিনি ওনার দাদি কিন্তু এদেরকে দেখাশোনা করে। তো আপনি মাহিমের পরিবার নিয়ে কিছু বলেন। এই যে দুধের একটা সন্তান রেখে তার আম্মা মারা গেল, দুধের সন্তান মরা গেছে মা, আর এই 3 সন্তান আমি নিজে খেজুর করতেছি, দেখতেছি। তবে যাই হোক, এই জায়গায় আমাকে একজন ভাইয়া 1500 টাকা পাঠাইছে, আরেকজন আপু 1000 টাকা পাঠাইছে, টোটাল আমার কাছে 2500 টাকা। এটা মনে করেন মাহিমের পরিবারের জন্য বা মাহিমের জন্য আমানত। এটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এই যে জায়গায় কিন্তু 2500 টাকা, এই 2500 টাকাটা আমি মাহিমের দাদির হাতে তুলে দিচ্ছি। এই 1000, এই 2000, এই 400, 2400 আর 100, 2500। 2500 টাকা কি মাহিমের জন্য বুঝে পাইছেন? বুঝে পাইছি 2500 টাকা বুঝে পাইছি। তো আমি ক্ষুধার কসম করে একটা কথা বলতে চাই, আমি একজন মানুষের সন্তান, আমি একজন মনুষ্যত্ববান মানুষ। আমার মানুষকে দেখে খুব কষ্ট লাগে। আমি নিজে কতটুকু দিতে পারি এটা আমি জানি না। তো আপনাদের কাছে আমি মাহিমের পরিবারের জন্য বা মাহিমের এরকম একটা সমস্যার জন্য, ওর যে লিভারের সমস্যাটা আছে, ওনার একটা ছোটো ভাই আছে 6-7 মাস বয়স, আবার ওর আরেকটা ভাই আছে। দেখেন, যেই মানুষটা হয়তো আজকে মা বেঁচে থাকলে বাড়িতে থাকতে হয়তো লেখাপড়া এদিকে ওইদিকেই করতো, আজকে তার মা মারা গেছে দেখে তাকে কোন মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। তো দেখেন, পরিবারের বাবা টুকটাক রাজমিস্ত্রির কাজ করতেছে এই জায়গায় ওই জায়গায়, এক কথায় দিনমজুর, এই কাজ থাকলে করে, কাজ না থাকলে করে না। তো এইভাবে তো আর একটা সংসার চলে না। তার মধ্যে আবার মাহিম একটা অসুস্থ মানুষ, ছোট মানুষ, না পারে বলতে, না পারে সইতে। তো ওই দিক থেকে আমি সারা বিশ্বের যে মানুষগুলো আছেন, যাদের বিবেক আছে, যারা মনুষ্যত্ববান, তাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে এবং এতটুকু বলতে চাই, আপনারা মানুষ হিসেবে, মনুষ্যত্ববান মানুষ হিসেবে, আপনার একটা পরিবার আছে, যদি এই পরিবারটার দুঃখ কষ্ট বুঝে থাকেন,
সবার কাছে আমি ভিক্ষা চাই, তাদের জন্য কিছু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। এই যে মাহিমের যে একটা লিভার রোগে আক্রান্ত, আসলে এই অবস্থায় থাকলে তাকে হয়তো 2-4-5 বছর আর বাঁচানো সম্ভব না। পাশে সম্ভব না। সম্ভব না। তো আসলে আমার ভিতরটা কেমন লাগতেছে এটা আমি উপলব্ধি করতে পারতেছি। তো সবার কাছে আমি এতটুকু অনুরোধ করি যে আপনারা যারা মনুষ্যত্ববান মানুষ আছেন, মানুষকে টুকটাক হইলেও কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। খোদার কসম করে বলি, আমার বিকাশে যা টাকা আসবে মাহিমের পরিবারের জন্য, এইটা আমি নিজ দায়িত্বে আপনার প্রত্যেকটা টাকা আমি হিসাব করে মাহিমকে বুঝিয়ে দিব। আপনাদের মাধ্যমে যদি মাহিমকে চিকিৎসাটা করাইতে পারি, হয়তো আপনারা সারা জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে সোয়াব পাবেন যে আপনাদের মাধ্যমে একটা ছোট মানুষ সুস্থ হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। সে যদি বড় হয়ে ভালো কিছু করে অবশ্যই তার ফল বা তার যে নেকিগুলো আছে অবশ্যই আপনারা পাবেন। তো আমি এতটুকুই বলতে চাই যে সর্বশেষ আমার বিকাশ কন্ট্যাক্ট নাম্বারটা আমি পিন করে দিব কমেন্ট বক্সে। তো আপনারা যে যতটুকু পারেন অবশ্যই কিছু টাকা পাঠাবেন, কারণ তার চিকিৎসাটা জরুরি। তার মাটা মারা গেছে 1 মাস, হয়তো সে ওইভাবে ফিল করতে পারতেছে না। আরেকটা ছোট বাবু, তার মাটা কিন্তু মারা গেছে 1 মাস, কিন্তু তারা 3 জনই একই মায়ের সন্তান। তো সর্বশেষ এই জায়গাটা হচ্ছে আপনার শেরপুর জেলার শ্রীবর্দী থানার শ্রীবর্দী সদর মামদামারি গ্রাম। তো আপনারা হয়তো অনেকে শ্রীবর্দী সদরে যারা আছেন তারা জানেন যে আমাদের ফরিদুজ্জামান খান কাকা যিনি চেয়ারম্যান, ওনার এলাকার একটা পরিবার। তো আমরা বিশেষ করে এতটুকু অনুরোধ করবো আপনাদের কাছে, যদি কারো মায়া লাগে, মহব্বত থাকে মনের মধ্যে, মনুষ্যত্বের দিক থেকে অবশ্যই তাদের পাশে একটু দাঁড়াবেন, কারণ মানুষ মানুষের জন্য হওয়া উচিত। দেখেন শহরে কত মানুষজন, কত টাকা পয়সাওয়ালা, প্রবাসে অনেক মানুষজন থাকেন, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন। আশা করি একটা মানুষের পিছনে 2-4-5 হাজার টাকা কারোর জন্য ব্যাপার না। যদি দেওয়ার ইচ্ছা থাকে, যদি দিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে দিবেন। আমি যে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিব অবশ্যই এই নাম্বারে পাঠিয়ে দিবেন। কিন্তু দয়া করে কেউ ওই মানবিক কাজের মধ্যে সমালোচনা করবেন না, উল্টাপাল্টা চিন্তা করবেন না। আমি খোদার কসম করে বলছি, এটা আমার একটা দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি মাহিমের চিকিৎসাটা করতে চাই, তার এই ভাইটা যেন ভালো থাকে, তার এই ভাইটা যেন একটু ঠিকমতো লেখাপড়া করতে পারে। তো আমি নিজ দায়িত্বে এতটুকু করতে চাই। প্লিজ আপনাদের হাত জোর করে বলি, পা জোর করে বলি, আপনারা একটু পাশে থাকার চেষ্টা করবেন। আর বেশি কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন। এই মাহিমের পরিবারটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার মা যে মারা গেছে এই সুখটা সবার তৌফিক দান করে। এবং এই মানুষটারও অনেক কষ্ট, এই যে 3টা সন্তানাদি মানুষ করার যে কি একটা যন্ত্রণা, এটা আসলে তিনি বুঝতেছেন। তো আপনারা সর্বশেষ এতটুকু মায়া মহব্বতের সহিত যতটুকু পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 200 টাকা পারেন, যার যেমন সামর্থ্য আছে, দয়া করে যে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই বিকাশে আপনারা পাঠানোর চেষ্টা করবেন। কারণ আপনি মনে করেন যে আপনার 100 টাকার জন্য তার জীবনটা বাঁচতে পারে। আর যথেষ্ট পরিমাণ যারা দেওয়ার মতো সামর্থ্য নাই যাদের, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন তার পরিবারের ঘটনাটা জানতে পারে, বুঝতে পারে। তার চিকিৎসাটা খুব দ্রুতভাবে করানো দরকার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করে। এবং প্রবাসী ভাই যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনাদের কাছে আমার কিছু বলার নেই, আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ, আমাকে বিশ্বাস করেন। তো যতটুকু সাপোর্ট করতেছেন বা যতটুকু আর্থিক ভাবে সাহায্য করতেছেন, এটা বলার মতন। আমি সারাটা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, এটা আমার মনুষ্যত্বের দিক থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সবসময় ভালো রাখে। আল্লাহ হাফেজ।